জিমতে জিহাদ ধর্মযুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদ তাকে কয়। কত সুন্দর পড়া, আলিফ বাতাস। হ্যাঁ, আবার এবিসি এবিসি, ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি। ডিএফ, লেখাপড়া আর কখনো দিব না তো গে। কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর পড়া। মদ মাখাস গুলো কি সুন্দর করে পড়ে। হ্যাঁ, টেনে পড়ার নাম মত জানি ওয়াকিন, আলিফ ওয়া যখন হইবে সাকিন। ডাইনে জবর আলিফের ডাইনে জেরিয়ার, ডাইনে পেশওয়ার হও হুশিয়ার। মধ্যে আসলি মধ্যে বদল মধ্যে মুত্তাসিল, আর জিও মধ্যে লিন মধ্যে মুনফাসিল। 14 প্রকার মত শিখো শিশু মনিহার, ধীরে ধীরে হেফজ করো নামেরি বাহার। পরে বান্দায় বলবে, আয় আল্লাহ, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আয় আল্লাহ এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা। আমি দুনিয়ার মধ্যে যে ছোট গুনাহ করেছি এই জায়গার মধ্যে লেখা আছে, ওয়ালা কাবীরা, ছোট গুনাহ ছাড়া হয় না, এর মধ্যে লেখা আছে ওয়ালা কাবীরা, বড় গুনাহটাও ছাড়া হয় নাই, বড় গুনাহটাও এই জায়গার মধ্যে লেখা আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। বান্দা কিতাব পড়বে, কিতাব পড়ার পরে বলবে, আমি যে ছোট গুনাহ করেছি ছোট গুনাহ এই জায়গার মধ্যে লেখা আছে, বড় গুনাহ এই জায়গার মধ্যে লেখা আছে, একটা গুনাহ বাদ দেওয়া হয় নাই। বান্দা যদি নেক আমল করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, ভালো কথা। আর যদি বদ আমল করে বান্দা, ওই দিন আল্লাহ তাআলার কাছে ওইরকম ভাবে বলবে, আয় আল্লাহ আমার প্রতি কি জুলুম করা হইল নাকি? আল্লাহ তাআলা বলেন, এই জায়গার মধ্যে সব উপস্থিত আছে, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি কোনো জুলুম করি নাই, জুলুম করব না। তুমি যা নেক আমল করছো, যা কিছু দুনিয়ার মধ্যে বদ আমল করছো, এই জায়গার মধ্যে উপস্থিত আছে। আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করি না। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই 4টা সাক্ষী হয়ে যাবে। একটা সাক্ষী হবে জমিন, আরেকটা সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা সাক্ষী ফেরেশতারা লিখতেছেন এটা ভলিউম হবে, আরেকটা সাক্ষী হয়ে যাবে আল্লাহ তাআলা, যিনি আপনারা আমারে বানাইছেন, যিনি আপনার আমার হায়াতের মালিক, যিনি আপনার আমার মউতের মালিক, যিনি আপনার আমার রিজিক দাতা, যিনি আপনার আমার পালন কর্তা, ওই আল্লাহ তাআলাই নিজে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তুমি যা যা করছো আমি আল্লাহ তাআলা নিজেই সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব দেখতেছেন, তারপরে যদি আল্লাহ সাক্ষী হয়ে যায়, আরো কোনো সাক্ষীর দরকার আছে? কি বলেন আপনারা? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বান্দা, আসমান এবং জমিনের মধ্যে এমন কিছু নাই, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি, কোনো কিছু গোপন নাই। আমি আল্লাহ তাআলা সর্বক্ষণ দেখতেছি আমার বান্দা কোন জায়গায় কোথায় আছে, কি করতেছে, নাফরমানি করতেছে না আমার আনুগত্য করতেছে, আমি আল্লাহ তাআলা সব দেখি। ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ, আমার কোনো বান্দা যদি আমার কাছে ডাক দেয়, আমার কাছে মাফ চায়, আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ তাআলা তার ডাকের সাথে সাথে সাড়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কেউ চাইলে আল্লাহ তাআলা কি করেন ভাই? সাথে সাথে তা সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহু আকবার।
সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আল্লাহরে ডাকি, আমরা আল্লাহ তাআলারে কি জোরে ডাকবো না আস্তে ডাকবো? যদি জোরে ডাকবো না আস্তে ডাকবো এটা প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন, আল্লাহ রাসূল তা জানাইয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নী গরীব, ও আমার বান্দা, তুমি আমারে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটেই থাকি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমারে ডাক দেয়, আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলার ডাকতে রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন দেখি তো ইনশাআল্লাহ, হাত নামান। দেখেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিবেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ডাক দিবেন, তখন তিনটা অন্ধকার ছিল। কয়টা অন্ধকার? তিনটা অন্ধকার। একটা ছিল রাতের অন্ধকার, আরেকটা ছিল পানির অন্ধকার, আরেকটা ছিল এরকম ভাবে মাছের পেটের ভিতরের অন্ধকার। ওই জায়গা থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিছে না দিছে না? আল্লাহ তাআলা তার ডাক শুনছে কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আমি আপনি চাইবো কার কাছে? কার কাছে চাইবো? সন্তান কার কাছে চাইবো? ইজ্জত কার কাছে চাইবো? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কার কি প্রয়োজন? কার সন্তান ছেলের প্রয়োজন, কার মেয়ের প্রয়োজন, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে ছেলে দিতে পারি, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মেয়ে দিতে পারি, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউ ছেলেও দেই না, মেয়েও দেই না। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে দুনিয়ার মধ্যে নিঃসন্তান বান্দা রেখে দিতে পারি। শক্তি কার? জোরে বলেন, শক্তি কার? এই জন্য ইজ্জত কার কাছে চাইবো ভাইরা আমার? সম্মান কার কাছে চাইবো? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তাআলা বলেন, আমি রাজত্ব ছিনাই নেই। আল্লাহ তাআলা বলেন, কত ইজ্জু মান তাশা, আমি আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক। কত জিল্লু মান তাশা, আল্লাহ তাআলা বলেন, আমি আবার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি দুনিয়ার মধ্যে তোমারে বেইজ্জতি করতে পারি। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার হাতে? সমস্ত কল্যাণ কার হাতে ভাই? আল্লাহ তাআলার হাতে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি আলেমকে একটা প্রশ্ন করবার চাইছিলেন, মনে আছে আপনাদের? আমি 5টা কথা বলছি না, সাক্ষী 5টা। আমরা 5 প্রকারে ইবাদত বন্দী করব। কয় প্রকারে? এই কথা বলেই আমি আমার কথা শেষ করব। 5 প্রকারে ইবাদত বন্দী করব। সর্বপ্রথম আমরা যারা সবাই তো ঈমান আনছি, কালিমা পড়ছি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম ঈমান, তারপরে ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার হুকুম মানা, নবীর তরিকা চলা, আল্লাহ যা আদেশ করছেন তা গ্রহণ করা, যা নিষেধ করছেন তা ছেড়ে দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? এখানে কথা বলতে গেলে অনেক কথা, ইবাদত বন্দেগীর অনেক ক্যাটাগরি আছে। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, অনেক কিছু আছে। তো যেহেতু সময় নাই, তো সেজন্য আমি সংক্ষেপে বলতেছি। সর্বপ্রথম কি ভাই? ঈমান। তারপরে কি? ইবাদত। তারপরে কি? ইবাদত। ইবাদত করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বেন না? কাটা কাটা হাত তুলেন দিই। মাশাআল্লাহ, আপনাদের বিরাট চালাক। পড়বেন না? আল্লাহু আকবার।
উনি বুঝতে পারে নাই। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে সবাই আমরা পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? নারাই তাকবীর, জোরে বলি নারাই তাকবীর, আল্লাহু আকবার। তো প্রথম ঈমান, তারপরে ইবাদত বন্দেগী, তারপরে হলো মুআমালাত। মুআমালাত বুঝেন আপনারা? একে অপরের সাথে সম্পর্ক, মুআশারাত, লেনদেন সম্পর্ক। দেখা গেছে আমরা অনেকে রাখি না। হ্যাঁ, ঈমান আনছি, নামাজ পড়তেছি, হজ জাকাত রোজা সব কিছু করতেছি, আত্মীয়তার সম্পর্ক আমরা অনেকে আছে ঠিক রাখি না। বছরের পরে বছর যায়, একটা দিন ফোনও করি না, একটা দিন তাদের খোঁজখবরই নেই না। আমি আত্মীয়তার দিক দিয়ে সবচেয়ে বেশি এখন বর্তমানে যারা অবহেলিত তারা হলো ফুফু। বাপের বোনকে ফুফু বলেন না আপনারা? এরা সবচেয়ে বেশি এখন অবহেলিত, এদের খোঁজখবর কেউ নিতে চায় না। এই জন্য সাবধান, এই বিষয়টাও তারাও কিন্তু হকদার আপনার কাছে, আমার কাছে তারাও পাওনাদার। আমরা যেন এই বিষয়টাও খেয়াল করি, মুআমালাত ঠিক রাখি। মুআশারাত, লেনদেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান সদকা আছে, সব ঠিক আছে, লেনদেন ঠিক নাই। এক দোকান থেকে বাকি সদাই নিছি 3000 টাকা, হ্যাঁ দেখা গেছে তার সামনে দেওয়ার কোনো সময় যাই না, ওই 3000 টাকা যা বাকি নিছি এটা ভুলেই গেছি, দিবারও মন চায় না। হ্যাঁ, তাকে দা করবো দেখে তার দোকান থেকে এখন সদাই না কইরা আরেক পাশের দোকানে যায় সদাই করি। এমন মুসলমান আমাদের বাংলাদেশে আছে না নাই? কি বলেন? হাওলাত নিছে, হাওলাত নেওয়ার পরে তাকে তা করবো চাইবো দেখে, হ্যাঁ সামনেই পড়ে না, ফোন দিলে মোবাইলটা বন্ধ করে থুয়ে দেয়। এরকম লোক আছে না? এর মুআশারাত, লেনদেন ঠিক নেই। তো এই জন্য ঈমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত। 5 নাম্বার আদব আখলাক। এমনও মানুষ আছে এই 4টা ঠিক আছে কিন্তু তার আদব আখলাক ঠিক নেই। আল্লাহ রাসূল বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে তাজিম করে না, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এই জন্য সুন্নতের উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার সুন্নতের উপরে আমল করবে, আমার সুন্নতকে আঁকড়ায়া ধরবে, আমার সুন্নতকে ভালোবাসবে, মুহাব্বত করবে, আমি এবং আমার ওই উম্মত কিয়ামতের পরে আল্লাহ তাআলা যখন বিচার শেষ করে দিবেন, আমি আমার ওই উম্মত এক জান্নাতের মধ্যে বসবাস করব। সুবহানাল্লাহ। তে সুন্নত ধরার জন্য রাজি আছেন সবাই? আজকে থেকে ইনশাআল্লাহ মেসওয়াক পারবো না ইনশাআল্লাহ? ওযুর আগে মেসওয়াক, ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক, ইস্তেঞ্জা যাওয়ার পূর্বে ঢিলা কুলুপ, পারবো তো ইনশাআল্লাহ? আপনারা জানেন না, তাবলীগ জামাতের ভাইরা অনেকে আছে না, প্রত্যেকটা পুরুষ মুসলমান যারা আছে ফরজ টুপি রাখা, মাথার চুল খাটো করে রাখা, মোজ খাটো করে রাখা, ওযুর আগে মেসওয়াক করা, দাড়ি লম্বা রাখা, এরকম যত সুন্নত আছে সবগুলা সুন্নত ইনশাআল্লাহ আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই সুন্নতগুলো আপনাদের এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দিব, পারবো তো ইনশাআল্লাহ? আমাদের অনেকের সন্তান আছে, নাতিপুতি আছে, ভাই ভাইস্তা আছে, তাদেরকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত কইরা তারপরে আমি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, জজ বানাই, ব্যারিস্টার বানাই, উকিল বানান, আপনার যা মন চায় বানান। প্রাথমিক পর্যায়ে তাদেরকে আমরা এরকমভাবে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনাদের এই মাদ্রাসার মুহতামিম অত্যন্ত পরিশ্রমী এবং দক্ষ লোক, আমার মহব্বতের মানুষ। তো সেই হিসাবে ভাইয়ে দাওয়াত দিচ্ছেন, আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। তাই আইসা কিছু কথা বললাম ভাঙ্গাচোরা, 5টা বিষয় আমরা মাইনা চলবো, পারবো তো ইনশাআল্লাহ? কয়টা বিষয়? 5টা বিষয়: ঈমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আদব আখলাক। আমরা অনেকে এমন আছি, দেখা গেছে একটু টাকা পয়সার মালিক হয়েছি অথবা একটু ক্ষমতা পাইছি, মানুষের দামই দেই না। এমন আছে না? এমনভাবে কথা বলি, হ্যাঁ এমনভাবে ঝগড়া, কিছু হইলে ঝগড়া লাগাই দেয়। দেখা গেছে আচ্ছা, এমনভাবে ঝগড়া লাগাই দেয়, সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে তো দেখা গেছে যে বিশাল এক ঝগড়া লাগাই দিছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই প্রায়ই দেখি আপনি মানুষের লোকে কার্য করেন, ঘটনাটা কি? মানে হার ব্যবহার ভালো না, আদব আখলাক ভালো না, কথা বুঝছেন না আপনারা? আমারে বলতেছে, হুজুর এদিকে গেছি, হাস্যকর কথা আমার নিয়ে বলতেছে, হুজুর কোন জায়গায় কিচ্ছু করা হয় না, আমার কেউ চিনেই না,
একটা কার্যা লাগাই দিলে দেখা গেছে যখন কথাবার্তা শুরু হয় তখন চতুর্দিকের মানুষ ভিড় করে, তখন জিগায় কেডা গো কেডা, উমুকের ফুলা তুমুক, তখন আমার বাপের একটা পরিচয় হয়, আমারও মানুষে চিনে। দূর মিয়া, আপনার মতো এমন দুষ্ট লোক আছে মিয়া, আপনার মন চায় পরিস্থিতি লাভ করবার লেগে আপনি মেম্বরি খারুই করেন, আপনি নির্বাচন করেন না, আপনি এটা কিরম উত্তরটা দিলেন না? মানুষের লাগে ভালো ব্যবহার করবেন। মৃত্যুর পরে মানুষ যখন জানাজা করবার যাবো, জানাজা খার হইয়া আপনার লাগে দোয়া করবো, ওই বোঝা না এই লোকের আদব আখলাক, এই লোকের কথাবার্তা, এই লোকের আচার আচরণ খুব ভালো আছিল, লোকটা মারা গেছে, জানাজা যে আপনার জন্য দোয়া করবো। আর আপনার যদি খাটাসের মতন ব্যবহার থাকে, আপনার কথাবার্তা যদি এমন উল্টা পাল্টা থাকে, তাহলে মৃত্যুর পরে যাইয়া মানুষের কবে এটা মরছে ভালো হয়েছে, এর কথাবার্তা সাইজ ভালো আছেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই, আপনি কোনটা করবেন? হুজুর এটা তো আগে চিন্তা করি নাই। আল্লাহ আল্লাহ বুঝদান করুন, একেবারে বাস্তব ঘটনা। তো একান্ত পাইছিলাম যার কারণে কথাটা বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক, সকলে বলি আমিন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ইহুদি আলেমরা সর্বশেষ প্রশ্ন করছেন, কয় জান্নাতের তালার চাবির নামটা কি বলো? ইহুদি আলেম চুপচাপ হয়ে গেছে। আসমানের চাবির নাম কি? বেহেশতের তালার চাবির নাম কি? এরকম। তো উনি চুপচাপ হয়ে দাঁড়ায় রয়েছেন। ইহুদি আলেমের যত ভক্তরা ছিল সবাই বলতেছে, হুজুর এতটি প্রশ্ন করলেন, সব প্রশ্নের উত্তর দিয়ে দিল, জান্নাতের তালার চাবির নাম জিগাইছে, এমন প্রশ্ন আমরা কোনোদিন জিগাই নাই, হ্যাঁ শুনিও নাই, তো আপনারা জিগাইছে, আপনি উত্তর দেন না, কারণ কি? আমি যদি উত্তর দেই তাহলে তোমরা তো সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। যদি উত্তর সঠিক হয়ে থাকে, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির কথা যদি সত্য হয়ে থাকে, প্রয়োজনে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তারপরেও আপনার উত্তর দেওয়া লাগবে। এবার ইহুদি আলেম বলতেছেন জান্নাতের তালার চাবি, আপনার এখন দিয়ে তালার চাবির নাম কি? আরে মিয়া নামাজ, আর সালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিসের উপরে ডিপেন্ড করে কিন্তু কইছেন। কিন্তু নামাজ কোন সময় ফরজ? একটা মানুষ ঈমান আনলে পরে তখন তার উপরে নামাজ ফরজ, ঠিক না? একটা মানুষ ঈমান আনার পরে তারপরে কি তার উপরে, মানে আপনি আমি যখন ঈমান আনলাম, ঈমান আনার পরে জান্নাতের চাবি পাইলাম, চাবির দাঁত আছে না নাই? চাবির দাঁত আছে না নাই? যখন নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বো, অটোমেটিক চাবির মধ্যে দাঁত গজাইতে শুরু করবে। সুবহানাল্লাহ। ইহুদি আলেম বলতেছে জান্নাতের তালার চাবির নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত ভক্তরা ছিল কিতাবের মধ্যে আছে 12 লক্ষ, সবাই এক বাক্যে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আমরা যারা